স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। এই ঘটনায় মুসাব্বির সহ 2 জন গুলিবিদ্ধ হয়। আহত 2 জনকে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং সুফিয়ান ব্যাপারী মাসুম নামে অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে চাঞ্চল্যকর মামলার সুষ্ঠু তদন্ত শুরু থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ঘটনার পেছনে সম্ভাব্য কারণ সমূহ চুলচেরা বিশ্লেষণ, গ্রেপ্তারদের কাছে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ঘটনার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উৎস অনুসন্ধান সহ পলাতক অন্যদের গ্রেপ্তারের তৎপর থাকি। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই। আমরা প্রাথমিকভাবে ইয়ে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা অচিরে এটা নিয়ে অপারেশনও করবো। এখন তারা ভাড়াটি এবং তারাও কারণবাজার এলাকায় আসছে, তারাও চাঁদাবাজির সঙ্গে জড়িত, এরকম তথ্য তো আমাদের কাছে এসেছে। মূল শুটার ছিল, কারণ আপনারা সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখেছেন, এখানে দেখেছেন যে 2 জন দৌড়া যাচ্ছে। এই সিসি ক্যামেরার ফুটেজ থেকে আমরা তাকে এবং আপনারা সবাই জেনে গেছেন, তার পরিচয় জানা গেছে। না, এরকম কোনো অপতৎপরতার ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এটা আমরা যেটা বলি, এরকম কোনো অপতৎপরতা ইয়েতে করা যাবে না। আইন শৃঙ্খলা ইয়েতে আমরা প্রত্যেকটা ইউনিট, আমাদের যতগুলো ইউনিট আছে ডিএমপি সহ সারা বাংলাদেশে এই ব্যাপার আমরা জিরো টলারেন্স। আর ঢাকায় যে কয়টা ঘটনা ঘটছে আমরা তো আপনাদের ইয়েতে প্রত্যেকটাতে আমরা ইনশাল্লাহ ডিটেক্ট করেছি। এটার মূল্যায়ন ভার আমি আপনাদেরকে দেবো। ধন্যবাদ।